আর্থিক খাতে বিস্ময়কর দুর্নীতি করেছে শেখ হাসিনা সরকার। উন্নয়ন প্রকল্পে হয়েছে পুকুর চুরি, রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং মূল্যস্ফীতির কাছে হার মেনেছে বাজেট। গুটি কয়েক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় অস্থিতিশীল হয় পণ্যবাজার। অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, ব্যাংক খাতের লুট হওয়া অর্থ দিয়ে তৈরি করা যেত ২৪টি পদ্মা সেতু। বিশ্লেষকরা মনে করেন, সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করে তছনছ হওয়া অর্থনীতিকে টেনে তুলতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গেল ১৫ বছরে জনগণ দেখেছে ছোট, মাঝারি এবং মেগা প্রকল্পের হিড়িক, কিন্তু এসব প্রকল্পের অনেকগুলো নিয়ে প্রশ্ন ছিল জনমনে। অভিযোগ ছিল বাস্তবতা ও জনস্বার্থ বিবেচনা না করে কেবল লুটপাটের জন্যই এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া অর্থনীতির শ্বেতপত্রে ওঠে সেই লাগামহীন অনিয়ম এবং দুর্নীতির চিত্র। প্রতিবেদনে বলা হয়, উন্নয়ন প্রকল্পে ৯/৬-এর কারণে ব্যয় বেড়েছে ৭০ ভাগ। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বাস্তবায়ন না হওয়ার আগেই অর্থ ছাড়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পাথর স্থাপন এবং ফিতা কেটে তছরূপ করা হয় অর্থ। যে প্রকল্পগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এমনভাবে প্রকল্পগুলোকে অনেক সময় সিলেক্ট করা হয়েছে যেখানে উদ্দেশ্য আসলে ছিল হয়তো কোনো বিশেষ গোষ্ঠীর সেখান থেকে অর্থ তৈরি করা। বারবার আমরা যেটাকে বলি কস্ট এসকালেশন করা হয়েছে, অতিরিক্ত খরচ বাড়ানো হয়েছে এবং সেই খরচ বাড়ানোর মাধ্যমে কিন্তু যেটা আমরা দেখলাম যে একটি বিশেষ গোষ্ঠী হয়তো সুবিধা পেয়েছে। প্রতিবেদনে উঠে আসে ব্যাংক খাতের হরিলুট অবস্থা। বলা হয়, ব্যাংক খাত ভঙ্গুর করেছে রাজনৈতিক হস্তক্ষেপ। এই খাতে লোপাট হওয়া অর্থে 14টি মেট্রো রেল এবং 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। ঋণখেলাপি এবং আর্থিক অনিয়ম নষ্ট করেছে স্থিতিশীলতা, ব্যাহত হয়েছে উৎপাদনশীলতা। বছরে পাচার হয়েছে $16 বিলিয়ন বা প্রায় 2 লাখ কোটি টাকা। অর্থনৈতিক কৌশলগুলোকে আমরা এখন খানিকটা পুনর্নির্ধারণ করতে পারি কিনা এবং এটার ফলে এসব জায়গায় বড় মাত্রার ক্ষতি হয়েছে সেগুলোকে পুষিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। ব্যাংকগুলোর যে পরিচালনা পর্ষদ ছিল সেটাকে ঢেলে সাজানো হয়েছে এবং ব্যাংকিং খাতে যত বড় মাপের দুর্নীতি হচ্ছিল, টাকার লোপাট হচ্ছিল, সেটা কিন্তু এখন একদম বন্ধ হয়ে গিয়েছে। রিপোর্টে বলা হয়, পদ্ধতিগত কর ফাঁকি, ছাড়ের অপব্যবহার এবং দুর্বলভাবে কর প্রশাসন পরিচালনায় রাজস্ব বঞ্চিত হয়েছে রাষ্ট্র। গেল 1 বছরে ভিসা ক্রয়, রিক্রুটিং এজেন্সির হুন্ডিতে পাচার হয়েছে 1,34,000 কোটি টাকা, যা দিয়ে 4টি ঢাকা MRT-6 উত্তর থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ সম্ভব। ট্যাক্স এক্সপেন্ডিচার মানে এই যে আমরা যেগুলো ছেড়ে দিচ্ছি বা কমিয়ে ট্যাক্স আদায় করছি সেগুলাই অ্যাবাউট 8%, 7.7 বা 8, তাহলে 7.7 ধরেন আর 7.3 তাতে 11% হয়ে যায়। ওইটা যদি অর্ধেকও আসে তাও তো অনেক হয়। সামাজিক নিরাপত্তা জাল তৈরি করার কথা বলা হলেও সুরক্ষা কর্মসূচির বাইরে ছিল প্রকৃত সুফলভোগী। দলীয় বিবেচনার পাশাপাশি তালিকা প্রণয়নে হয়েছে ব্যাপক অনিয়ম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।